হরিপ্রসাদ বাবু যে আমাদের বাড়ির উঠোনে, ছোট লোকের বাড়িতে হাতির পা। আসুন আসুন বাবু, বসুন। আপনাকে যে কোথায় বসতে দেব। আমি এখানে বসবার জন্য আসিনি। তোমার স্বামী কোথায়, তাকে ডেকে দাও। বাবু, আমার স্বামী তো ঘরে নেই। কি জন্য তাকে খুঁজছেন আমাকে বলুন, তিনি বাড়িতে এলে আমি বলে দেব। আমি তোমাদের সাহায্য করি টাকা দিয়ে, তোমরা সেই টাকা পরিশোধ যদি না করো, আমি কিন্তু আর তোমাদের সাহায্য করব না। একে একে টাকা নিতে নিতে কত টাকা এনেছে তোমার আনারি স্বামী, সে খবর তুমি জানো? কত টাকা কি আনে সেটা তো আমি জানি না বাবু। আমি বলে দিচ্ছি, এবার যদি আমার টাকা পরিশোধ না করে, আমি কিন্তু তোমাদের আর এ বাড়িতে থাকতে দেব না। জমি জমা নিয়ে নেব। আপনি এটা কি বলছেন? বাড়ি যদি দখল করে নেন তাহলে আমরা কই থাকবো? সেসব দেখবার সময় আমার নেই। তোমার স্বামী আমার কাছ থেকে টাকা এনেছে, বিনিময়ে তোমাদের বাড়ির জমির কাগজ আমার কাছে জমা রেখেছে। এখনো যদি টাকা দিতে না পারো, তাহলে তো অবশ্যই আমি বাড়ি নেব, তাই না? আচ্ছা ঠিক আছে বাবু, আমার স্বামী আসলে আপনার সাথে দেখা করতে যেতে বলবো। আমার বাড়িতে টাকা না নিয়ে গেলে, আমি যেটা বলে দিয়েছি সেটা তোমার স্বামীকে বলে দিও, ঠিক আছে? কি যে করবো কিছুই বুঝতে পারছি না। সকল সম্পত্তি হরিপ্রসাদ বাবুর কাছে বন্ধক রেখে টাকা এনেছি। এবারও তো ফসলে তেমন একটা উন্নতি হয়নি। প্রতি বছর যদি এভাবে লোকসান হয়, তাহলে কিভাবে টিকে থাকবো বলতো? লোকসান তো আর তোমার একার হচ্ছে না, সবারই লোকসান হচ্ছে, কিছুই তো করবার নেই। তাও তো তোমার একটা ব্যবসা আছে, সমস্যা নেই। নিজেদের জমানো টাকা ছিল, আমার তো টাকা ছিল না। আমি তো প্রতিবার হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে আসি। পরিশোধ না করলে তার কথা তো কেমন, সেটা তোমরা জানোই। তুমি প্রতিবার হরিপ্রসাদ বাবুর কাছ থেকে টাকা আনো কেন? তিনি তো লোক তেমন একটা ভালো নয়। হরিপ্রসাদ বাবুর দোষ দিয়ে কি করব? তিনি তো আর আমার থেকে বাড়তি টাকা চান না। যেটা পান সেটাই চান। এখন কি করব বলো? সেটাই তো আমি দিতে পারছি না। গত 2-3 বছর আগে টাকাও তিনি পাবেন। নিজের ঝামেলা নিয়ে নিজেই বাঁচি না, তোমাকে আবার কি বুদ্ধি দেবো বলো? আমার যে অবস্থা, বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না। এত খারাপ অবস্থা হলে বুদ্ধি দিয়ে কোনো লাভ হয়? ওপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, ওপরওয়ালা যেটা করবে সেটাই তো হবে, কিছুই করবার নেই। ফসলের যদি কোনো পরিবর্তন আসে তাহলে একটু ভালো হয়। অলৌকিকভাবে ফসলে তো আর পরিবর্তন আসবে না, সেটা ভালোভাবেই বুঝতে পারছি। কিছুই করবার নেই। এবারও আমার পথে বসবার মতো অবস্থা। এ ঘরে এসে আর কোনো লাভ নেই। মনে হচ্ছে আর এই ঘরে থাকতে পারবো না। ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এটা আবার কেমন কথা বলছো? মাত্র আমি কাজ শেষ করে ঘরে আসলাম, আসবার সাথেই তোমার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তোমার এই চেঁচামেচি প্রতিদিন আমার ভালো লাগে না। কি চাও বলো তো তুমি? তুমি আমার সাথে কেমন কথা বলছো? আমি আবার কি চাইবো? কি চাই তুমি বুঝতে পারো না? সংসারটার উন্নতি চাই। কোনো রকমই তো সংসারটার উন্নতি আর হয় না। আমি তো কম চেষ্টা করছি না, সব রকম চেষ্টা করছি। কোনোভাবেই এই সংসারটার উন্নতি হচ্ছে না। এখন আমি কি করব? মরে যাব, গলায় ফাঁস দেব? তুমি ফাঁস দিয়ে আর কি হবে? মনে হচ্ছে আমার নিজেরই ফাঁস দিতে হবে। দিন দিন মানুষের এই অপমান আর কোনোভাবেই সহ্য হচ্ছে না। গ্রামবাসী সবাই আমাদের কথা শোনাচ্ছে। গ্রামবাসী সবাই কথা শোনাবে কেন? গ্রামবাসী সবার থেকে আমি টাকা নিয়েছি নাকি? নিয়েছি হরিপ্রসাদ বাবুর কাছ থেকে, তিনি কথা শোনাবে। এবার তোমার সেই হরিপ্রসাদ বাবুই কথা শুনিয়েছেন। তিনি আজকেও বাড়িতে এসেছিলেন। বলেছেন তার টাকা পরিশোধ না করলে বাড়ি ছেড়ে চলে যেতে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। দেখছি কি করা যায়। তুমি আমার সাথে চেঁচামেচি করো না। শরীর এমনিতেই ভালো লাগছে না। আমি কথা না বললেই তো সবচেয়ে ভালো হয়। তুমি শান্তিতে থাকতে পারো। দেখি কদিন শান্তিতে থাকতে পারো। কথা বললাম না, চুপ থাকলাম। এত কষ্ট করে আবার এখানে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো হতো, আমি চলে আসতাম। তুমি যে কতটা আসতে সেটা আমি ভালোভাবেই জানি। তোমাকে তো আমি খবর পাঠিয়েছি, তুমি আসোনি। তোমার বউকেও এসে বলে গেছি 2 দিন পর তোমার জন্য আমি এখানে এসেছি। 2 দিন আমি অপেক্ষা করেছিলাম। সেটা আমি শুনেছি।
কাজে কর্মে ব্যস্ত থাকবার জন্য যেতে পারিনি। আজকে অবশ্যই যেতাম। তোমার আর যেতে হবে না। তোমার কাছে আমি টাকা পাই, সেই টাকা পরিশোধ করো, নাহলে এখনই বাড়ি ছাড়ো। দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন। আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। আমার সাথে এরকমটা করবেন না বাবু। আমি যেটা করছি ঠিক কাজই করেছি। তোমার জন্য অপেক্ষা করেছি অনেক, কিন্তু তুমি কোনো কাজে আসছো না। তোমার এখানে টাকা দিয়ে আমার আর কোনো লাভ নেই। বাপদাদার ভিটে মাটি ছেড়ে এভাবে চলে যাব, সেটা তো হয় না। কখনো যদি আবার টাকা দিয়ে ফেরত নিতে পারো তখনই এসো, না হলে আর এদিকে আসবার দরকার নেই।